ইতিমধ্যে সাঙ্গ হয়েছে শারদীয়া দুর্গোৎসব। এবার পালা কার্নিভালের। শনিবার অর্থাৎ ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে মায়ের গমন পুজো কার্নিভাল 2025। এই বছর আরো উৎসব মুখর, সুশৃঙ্খল এবং পরিবেশ সচেতন উদযাপনের আহ্বান জানিয়েছে প্রশাসন। আগরতলা এবং সংলগ্ন অঞ্চলের মোট 4টি জোন থেকে কার্নিভালে অংশগ্রহণ করবেন পুজো উদ্যোক্তারা। শনিবার অনুষ্ঠিত হতে চলা মায়ের গমন পুজো কার্নিভাল 2025-এর প্রস্তুতি খতিয়ে দেখলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। মহারানী তুলসীবতী স্কুলের সামনে থেকে শুরু হয়ে কামান চৌমুহনী এবং পোস্ট অফিস চৌমুহনী হয়ে দশমী ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। কার্নিভালের উদ্বোধক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। হয়েছিল সিটি সেন্টারের সামনে, গত বছর থেকে এখানে হচ্ছে। এই জায়গাটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে। আমরা সব দিক দিয়ে প্রস্তুতি নিচ্ছি। এখানে থেকে আমাদের আগরতলা বা তার সন্নিহিত অঞ্চল থেকে 9টা জোন আছে। 9টা জোন থেকে আমাদের বিভিন্ন পুজোর যারা উদ্যোক্তারা আছেন তারা প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহ আসবেন আমাদের এই রাজবাড়ির সামনের জায়গাটাতে। এখান থেকে সিঙ্গেল লাইন হয়ে পরবর্তীকালে কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী হয়ে এটা যাবে আমাদের নিরঞ্জন ঘাটের দিকে, দাঁড়িয়ে দশমী ঘাটের দিকে। আর এছাড়া আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে স্টেজ এবং কালচারাল প্রোগ্রাম প্লাস কোঅর্ডিনেশন আমরা করছি। এছাড়া বিভিন্ন দপ্তর, পিডব্লিউডি হোক, রুরাল ডেভেলপমেন্ট হোক, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট হোক, ফায়ার সার্ভিস হোক, সবাই আমাদের কাজ করছেন। ফলে আমরা আশা করছি বিগত বছরগুলোর মতো এবছরও আমাদের সুন্দর করেই হবে। অনারেবল চিফ মিনিস্টার এবং অন্যান্য যারা আমাদের মাননীয় মন্ত্রিসভা মাননীয় সদস্যগণ এবং অন্যান্য যারা অতিথি আছেন ওনারা এখানে ছাত্ররা আসবেন, আমরা আশা করছি। প্রতিমা নিরঞ্জনের পাশাপাশি সাংস্কৃতিক প্রস্তুতিও তুলে ধরবেন পুজো উদ্যোক্তারা। বিকেল 5টা থেকে রাত্রি প্রায় 11টা পর্যন্ত চলবে এই কার্নিভাল, জানিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা। একদিকে যেন আমাদের প্রতিমা নিরঞ্জনের কর্মসূচি হচ্ছে, পাশাপাশি এখানের মধ্যে হয় কি আমাদের রাজ্যের যে মিশ্র সংস্কৃতি তার উপরও সমস্ত ক্লাব এবং পুজো কমিটি তার উপর তাদের প্রেজেন্টেশন রাখেন। ফলে এটা শুধুমাত্র এখানে তো লোক প্রচুর জমা হন, আপনারা সবাই জানেন। এর বাইরেও আমরা যখন এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে লাইভ করি তখন এখানে অনেক দর্শক আসে। ফলে এটা একটা উন্নত প্ল্যাটফর্ম যেখানের মধ্যে আমাদের দুর্গাপূজা এবং তার সঙ্গে যে সংস্কৃতি সেটা তুলে ধরার একটা উন্নততর মাধ্যম, এটা বলা যেতে পারে। এখন পর্যন্ত তো চলছে, এখন পর্যন্ত আমরা প্রায় অ্যারাউন্ড 40 মতো পেয়ে গেছি দরখাস্ত। আমরা আশা করছি শেষ দিকে বিগত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আরো পুজো কমিটি জয়েন করবে। এখানে আমাদের ফর্মালি ইনঅগারেশন টাইম হচ্ছে বিকাল 5টা, তারপর এটা শেষ পর্যন্ত চলে। ইন অ্যান অ্যাভারেজ বিগত বছরগুলোতে আমরা দেখেছি প্রায় 10:30 11টা বেজে যায়। মায়ের গমন 2025 কার্নিভালে ক্লাব ও স্থানীয় সংগঠনের পাশাপাশি অন্যান্য পুজো উদ্যোক্তাদের আরও উৎসাহ, শৃঙ্খলা এবং পরিবেশ সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে প্রশাসন। গত বছরের উদযাপন থেকে শিক্ষা নিয়ে এই বছর মূলত মসৃণ ও প্রাণবন্ত আয়োজন নিশ্চিত করতে চাইছে রাজ্য প্রশাসন। বিশেষ করে প্রতিমা বিসর্জনের সময় শব্দ দূষণ নিয়ন্ত্রণের প্রতি সতর্ক থাকার উপর দেওয়া হয়েছে জোর। উৎসবকে শুধু সাংস্কৃতিক মানদণ্ডে নয় বরং সামাজিক ও পরিবেশগত দিক থেকে দায়িত্বশীলভাবে উদযাপন করার প্রয়াস রয়েছে রাজ্য প্রশাসনের। 2024 সালে আগরতলা ও আশেপাশে আয়োজন করা হয়েছিল 608টি দুর্গাপুজো। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 717টি। মায়ের গমন দুর্গাপুজো কার্নিভালের মূল অনুষ্ঠান স্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে তুলসীবতী বালিকা ছাত্রীবাসের সামনে, যা দর্শক এবং অংশগ্রহণকারীদের জন্য হয়ে উঠবে আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেবল সাংস্কৃতিক উৎসব নয় বরং সামাজিক দায়বদ্ধতা, শৃঙ্খলা ও পরিবেশ সচেতনতার প্রতিফলন লক্ষ্য করা যায় আধুনিক বাঙালির দুর্গাপুজো কার্নিভালে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।